ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকেই রাশিয়া দেশটিতে পারমাণবিক আক্রমণ চালানোর জন্য প্রস্তুত ছিল। সাবেক এক রাশিয়ান কর্মকর্তার দেয়া তথ্য থেকে রাশিয়ার গোপন পারমাণবিক প্রস্তুতির খবর প্রকাশ করেছে বিবিসি। তার মানে কি দাঁড়াচ্ছে? পারমাণবিক যুদ্ধের হুমকি তাহলে বাস্তব? কিন্তু ঘটনা এত দূর গড়ালো কিভাবে? রাশিয়ার টপ সিক্রেট পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করা প্রাক্তন ওই রাশিয়ান অফিসার রুশ ক্রেমলিনের পারমাণবিক প্রস্তুতির হাড় হিম করা বিস্তারিত বিবরণ প্রকাশ করেছেন। আন্তন নামের সেই রুশ ব্যক্তি জানান যে রাশিয়ান পারমাণবিক ঘাঁটিগুলো 2022 সালের 24শে ফেব্রুয়ারি থেকেই যুদ্ধের সম্পূর্ণ সতর্কতা নিয়ে প্রস্তুত হয়েছিল। তার আগে ঘাঁটিগুলোতে কেবল অনুশীলন চলত, কিন্তু যেদিন যুদ্ধ শুরু হয়েছিল সেদিন থেকেই রাশিয়ার বাহিনী সাগরপথে ও আকাশপথে পারমাণবিক অস্ত্র চালু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। আন্তন আরও জানান, কিছু ঘাঁটিতে কিছু পুরনো ধরনের অস্ত্র থাকতে পারে, তবে দেশটির পারমাণবিক অস্ত্রাগার যেহেতু বিশাল, তাই সাগর, আকাশ ও স্থলভাগে অবিরাম যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ওয়ারহেড দেশটির হাতে রয়েছে বলে আন্তন দাবি করেছেন। আন্তনের বর্ণনা থেকে রাশিয়ার পারমাণবিক শক্তির এক বিরল চেহারা দেখতে পাচ্ছে পৃথিবী। যে ঘাঁটিতে আন্তন কর্মরত ছিলেন সেখানে তার দায়িত্ব ছিল ওই ফ্যাসিলিটিতে কোনো ব্যক্তিগত ফোন ব্যবহারে কড়া বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়ন করা। সেখানে ভিজিটরদেরকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের কাছ থেকে কয়েক মাস আগে থেকে অনুমোদন নিতে হয়। ওই ঘাঁটিতে নিযুক্ত অফিসাররা ছিলেন পেশাদার সৈনিক। তাদের বেতন তুলনামূলক বেশি ছিল। তাদেরকে ক্রমাগত চেক এবং লাই ডিটেক্টর টেস্টের মধ্য দিয়ে যেতে হতো। আন্তনের দেয়া তথ্য মতে ওই সৈন্যদের যুদ্ধে পাঠানো হয়নি। তাদের দায়িত্ব ছিল ঘাঁটি রক্ষা করা অথবা আদেশ পেলে পারমাণবিক আক্রমণ চালানো। বিরল এই সাক্ষাৎকারে আন্তন জানিয়েছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ বিরতিহীনভাবে চলে। 1 মিনিটের জন্য ওই কার্যক্রম থামে না। ইউক্রেনের বিরুদ্ধে লড়াই শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই ভ্লাদিমির পুতিন পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে হাই অ্যালার্টে রেখেছিলেন। আন্তন নিশ্চিত করেছেন যে যুদ্ধের প্রথম দিন থেকেই পারমাণবিক যুদ্ধের সতর্কতা জারি ছিল। তারা এই যুদ্ধে লড়াই করেননি, তারা শুধুমাত্র পারমাণবিক বোমাগুলো পাহারা দিয়ে গেছেন। রাশিয়া সম্প্রতি তার পারমাণবিক নীতিকে আরও বিস্তৃত এবং আরও আক্রমণাত্মক করে আপডেট করেছে। সংশোধিত নীতি অনুসারে যারা রাশিয়ার মাটিতে আক্রমণ সমর্থন করে তাদের ওপর রাশিয়া পারমাণবিক আক্রমণ চালাতে পারবে।